এক মুফতি মুশতাকুন নবীর কলিজায় ব্যথা উঠলে যদি, এক আরেফ বিল্লাহর কলিজায় ব্যথা উঠলে যদি এত মানুষ জমে, তাইলে আমাদের কলিজাও যদি উম্মতের ব্যথা ওঠে, আমাদের কলিজার মধ্যেও যদি এই দিকভ্রান্ত পথহারা গুনায় ডুবা মানুষগুলোর জন্য একটু ব্যথা তৈরি হয়, আল্লাহর কসম আমার গোটা দেশ মদিনার মতোই হয়ে যাবে। এজন্য উলামায়ে কেরাম, আমি আবার বলছি, ব্যথা তুলেন, ব্যথা তুলেন। আপনারা কাঁদবেন। ফেব্রুয়ারি মাসের ইসলাহি মজলিসে আমি এই কথা বলছিলাম, উলামায়ে কেরাম ব্যথা তোলো। আমরা, আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের জনগণ ইসলামের দিকে আসতে চায়, সাধারণ জনগণ নামাজ পড়তেই চায়, মানুষগুলোকে কলিজার ব্যথা নিয়ে ডাকার মতো লোকের বড় অভাব। সত্যি কথা ভাইয়া, সত্যি। এক সিলেটবাসী যে পরিমাণ মাহফিল ওনার কাছে চায়, বাকি গোটা দেশ খালি হয়ে যাওয়া সম্ভব না যদি শুধু সিলেটের আবদার পূরণ করতে হয়। এই পরিমাণ অবস্থা তারা পারে না সিরালাইবে। কেমনে কুলাবে এক মানুষ? বলেন না, কেমনে কুলাবে? আজ বড় দর্দে দিলওয়ালা সাথী দরকার। এটা আমার শাইখেরও ব্যথা, এটা আমাদেরও ব্যথা। এই জন্য নওজোয়ান আলেমরা, আপনাদের কাছে আমার কথা এটাই, আপনারা আপনাদের কলিজায় একটু ব্যথা উঠান মানুষের জন্য, উম্মতের জন্য। মানুষগুলোকে দুনিয়ার গুনার মধ্যে ডুবাইয়া দিছে, টেলিভিশন ওয়ালারা নিয়ে যাচ্ছে, ফেসবুক ওয়ালারা নিয়ে যাচ্ছে। অতএব মেহেরবানি করে প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই দর্দে দিলওয়ালা, ফিকিরওয়ালা হবেন। বলেন ইনশাআল্লাহ। হযরত বলছেন এটাই কথা। অতএব আজকে আপনাদের কাছে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের এই হৃদয় ভরা, দরদওয়ালা, ব্যথাওয়ালা এই বয়ানগুলো জবানে শুনতেছিলেন, রেকর্ডিংয়ে শুনতেছিলেন, ফেসবুক ইউটিউবে শুনতেছিলেন। আল্লাহ পাকের শুকর এবং মেহেরবানি, এতদিন যে কথাগুলো চোখের পাতা ভেজা ছিল, আজকে বহুদিন পরে, বহু সাধনার পরে, অক্লান্ত পরিশ্রম আর মেহনতের পরে, মাদ্রাসার উস্তাদদের পরিশ্রমে এবং সাথীদের মেহনতে হুজুরের এই বয়ান, 6টি বই, আলাদা আলাদা ছোট ছোট বই, সুন্দর বয়ান, একটি মলাটের ভিতরে বইগুলো নতুন ছাপানো হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমাদের শায়েখের 5টি বই, 5টি বয়ান একত্রে আছে। একটা আল্লাহ তাআলার সিফাত, দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, তওবা ইস্তিগফার, জিকিরের পরিচয়, জিকিরের ফজিলত। আর খতিব আজম আল্লামা নুরুল ইসলাম ফলিপুরি দামাত বারাকাতুহুম এইখানে বসে যেই বয়ান করেছিলেন, সেই বয়ানের একটি বই আত্মার পবিত্রতা। এই 6টি বই একটি বক্সে মাত্র 200 টাকা করে বিক্রয় করা হয় ওইখানে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মেহেরবানি করে প্রত্যেকেই, সকলেই ইনশাআল্লাহ এই বইগুলো সংগ্রহ করবেন। আজকে যদি বই পুরা না পান, আগে অনেক বিক্রি করে ফেলছি আমরা, এখন যদি সবাই না পান তো ইনশাআল্লাহ পরবর্তী মজলিসের আগে মাদ্রাসার কারো না কারোর সাথে যোগাযোগ করে এই বইগুলো সংগ্রহ করবেন। বলেন ইনশাআল্লাহ। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।